আসসালামাইকুম, আমি সামিউল আলিম। তো চলে এসেছি সাধারণ জ্ঞানের আর একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক, সাধারণ জ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, জাতিসংঘ, ইউনাইটেড নেশনস। তো ওইটা নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আপনারা দ্রুত লাইভটিতে যুক্ত হয়ে যান এবং আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দেন আর ক্লাসটি শেয়ার করে দেন। একটু দ্রুত লাইভটিতে যুক্ত হয়ে যান এবং ক্লাসটি একটু আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেন। আপনার যে বন্ধুটি আপনার সাথে নিয়মিত ক্লাস করে, অ্যাডমিশন ক্যান্ডিডেট, তাদেরকে একটু জাস্ট তাদেরকে মেনশন করে দেন এবং ক্লাসটি তাদের ইনবক্সে আর আপনার টাইমলাইনে শেয়ার করেন। পার্টিসিপেশনটা একটু বাড়লেই আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিব। আমরা জাস্ট একটু 2 মিনিট টাইম চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, পার্টিসিপেশনটা একটু বাড়ুক, দেন আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিব। লোকজন কই ক্লাস? মিষ্টি চলে এসেছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? যারাই যুক্ত আছেন, যারা আপনি বলেন যে আপনি কেমন আছেন, পড়াশোনা কেমন চলতেছে, কোথা থেকে যুক্ত আছেন, এবং আপনাদের বন্ধুদেরকে কাইন্ডলি একটু মেনশন করে দেন। পার্টিসিপেশনটা একটু বাড়ুক, আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিব। তাছাড়া অনেকে একটু লেট করে এসে জয়েন করে, দেন তারা বলে যে ভাই আগেরগুলো বুঝি নেই, তো তাকে আবার নতুন করে আপনার পুরা ক্লাসটি করতে হয়। তো সেই জন্যে আপনাদের সুবিধার জন্য আমরা একটু টাইম চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, দেন পার্টিসিপেশনটা একটু বাড়লে আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিব। আচ্ছা, আমরা শুরু করতেছি। আজকে আমাদের টপিক দেখেন কি, যে জাতিসংঘ, ইউনাইটেড নেশনস, যেটার বাংলা হচ্ছে কি জাতিসংঘ। দেখেন আমাদের প্রথম স্লাইডে কি আছে, আমাদের প্রথম স্লাইডে হচ্ছে জাতিসংঘের সাধারণ তথ্য, যে জাতিসংঘের কিছু কি আছে, সাধারণ তথ্য আছে। নুসরাত জাহান সালাম দিয়েছে, সুজন মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সুজন, নুসরাত, মিষ্টি, যারা আপনার বন্ধুরা আছে প্রতিদিন আপনাদের সাথে ক্লাস করে, সবাইকে একটু মেনশন দেন এবং গ্রুপটি শেয়ার করেন। নুসরাত ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি সবাইকে আপনারা মেনশন করেন এবং ক্লাসটি একটু শেয়ার দেন। দেন আমরা আমাদের জাতিসংঘের, আজকে আমরা কি জাতিসংঘের সাধারণ তথ্য হচ্ছে এখানে কি জাতিসংঘের কিছু সাধারণ তথ্য, বেসিক তথ্য আছে, সেই বেসিক তথ্য আমাদের জানা উচিত। ফয়সাল আহমেদ, কাফি, অনেকে চলে এসেছে, ধন্যবাদ সবাইকে। এখন দেখেন জাতিসংঘ প্রতিষ্ঠা হয় কত সালে, ফার্স্টে একটা সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয় সেইটা তো আমাকে জানতে হবে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 24 অক্টোবর 1945। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে? 24 অক্টোবর 1945। সন্না ইসলাম সালাম দিয়ে, ওয়ালাইকুম আসসালাম সন্না ইসলাম। ফয়সাল, আপনাদের যে বন্ধু আছে তাদেরকে মেনশন দেন এবং আপনাদের গ্রুপে ক্লাসটি শেয়ার করেন। সন্না ইসলাম, আরও যারা আছেন। এটা কি পেইড? আজকে পেইড ব্যাচের ক্লাস, বাট আজকে এটা লাস্ট ফ্রি ক্লাস। পেইড ব্যাচের আজকে এটা লাস্ট ফ্রি ক্লাস। এখন দেখেন
আমাদের হচ্ছে কি জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে? 24 অক্টোবর 1945। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে? 24 অক্টোবর 1945। যারাই লাইভটিতে যুক্ত আছেন একটু অ্যান্সার করার চেষ্টা করেন। যদি আপনার কোশ্চেনে আসে, এইটা মাঝে মাঝে আসে যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে? 24 অক্টোবর 1945। তারিখটা মনে রাখতে হবে, তারিখটা মনে রাখতে হবে কি আমার 24 অক্টোবর, এটা যাতে না ভুল হয়। সাল অনেকেরই মনে থাকে 1945, বাট তারিখটা মনে রাখতে হবে 24 অক্টোবর 1945। জাতিসংঘের সাধারণ তথ্য, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 24 অক্টোবর 1945। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কোথা থেকে লাইভটি দেখতেছেন, যুক্ত হচ্ছেন যারা, সবাই জাস্ট হচ্ছে কি করেন, কমেন্ট করেন। এখন দেখেন সুজন মাহমুদ কমেন্ট করেছে, সন্না ইসলাম কমেন্ট করেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরও যারা লাইভটিতে যুক্ত আছেন, আমি যেটা কমেন্ট করতে বলবো ওটা লিখবেন, সাথে সাথে লিখবেন, লিখলে আপনার সেইটা প্র্যাকটিস হয়ে যাবে। এইখানে আমাদের হচ্ছিল জান্নাতুল ফেরদৌস, কাফি, রাকিবুল অনেক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি করার জন্য। এখানে দেখেন জাতিসংঘের জাতিসংঘের হচ্ছিল প্রস্তাবক মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। সে কত সালে এটার প্রস্তাব দিছে? 1942 সালে। এবং 1942 সালে কিন্তু তৎকালীন দ্বিতীয় বিশ্বযুদ্ধ অলরেডি চলতেছে। 1942 সালে কিন্তু তৎকালীন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছে। 1942 সালে কিন্তু কি তৎকালীন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছে, এবং জাতিসংঘের প্রস্তাবক মার্কিন প্রেসিডেন্ট, সে কি ছিল? ইউএস এর প্রেসিডেন্ট। সে ইউএস এর প্রেসিডেন্ট ছিল। ইউএস এর কি ছিল? সে প্রেসিডেন্ট ছিল ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। বগুড়া থেকে মিষ্টি, সুমাইয়া, ধন্যবাদ সবাইকে। এখন দেখেন যে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট সে 1942 সালে কি করে? জাতিসংঘের প্রস্তাব দেয়। তাহলে যদি আপনার পরীক্ষায় কোশ্চেন আসে যে জাতিসংঘের প্রস্তাবক কে, তখন আপনি কি লিখবেন? যে রুজভেল্ট, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। এবং সে ছিল কি? যে মার্কিন প্রেসিডেন্ট। ইউএস এর তৎকালীন কি ছিল? সে প্রেসিডেন্ট ছিল, রাষ্ট্রপতি। ইউরোপীয় সদর দপ্তর, জাতিসংঘের আমরা জানি যে সদর দপ্তর হচ্ছে কোথায়? জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে, কিন্তু ইউরোপীয় সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। আমাদের যুক্তরাষ্ট্র কিন্তু কি না, যুক্তরাষ্ট্র কিন্তু আমার ইউরোপের মধ্যে না, যুক্তরাষ্ট্র ইউরোপের মধ্যে না, এটা আলাদা একটা মহাদেশে। তো ইউরোপ মহাদেশের মধ্যে তাদের যে সদর দপ্তর, তো ইউরোপীয় সদর দপ্তর হচ্ছে হলো জেনেভা। ইউরোপীয় সদর দপ্তর হচ্ছে কি? জেনেভা, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের জেনেভা শহরে, সুইজারল্যান্ডের কি? জেনেভা শহরে ইউরোপীয় সদর দপ্তর। আর সদর দপ্তর প্রতিষ্ঠায় জমি দান করেন কে? এইটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে সদর দপ্তর প্রতিষ্ঠায় জমি দান করেন কে? যে যদি সদর দপ্তর প্রতিষ্ঠায় কে জমি দান করেন? জমি দান করেন জন ডি রকফেলার। সে হচ্ছে কোন দেশের? যুক্তরাষ্ট্রের। এখন সন্না ইসলাম কমেন্ট করেছে, আর কে জেরিন, ধন্যবাদ সবাইকে অসংখ্য। আপনার বন্ধুদেরকে একটু মেনশন দেন যারা ক্লাসটি করে। এখন দেখেন যে সদর দপ্তর প্রতিষ্ঠায় জমি দান করেন কে? জন ডি রকফেলার। সে কোন দেশের? যুক্তরাষ্ট্রের। প্রত্যেকটা তথ্য সাথে সাথে লেখার চেষ্টা করবেন। এই যে এখানে সন্না ইসলাম লিখতেছে, আর অনেকে লিখতেছে, লেখার চেষ্টা করবেন, তাহলে আপনার খুব দ্রুত মনে থাকবে যে জাতিসংঘের সদর দপ্তর প্রতিষ্ঠায় জমি দান করেন কে? জন ডি রকফেলার। সে কোন দেশের নাগরিক ছিলেন? যুক্তরাষ্ট্রের। দেখেন জাতিসংঘ ভবনের স্থপতিকে, জাতিসংঘের যে সদর দপ্তর যে ভবন, এটার স্থপতিকে ডব্লিউ হ্যারিসন। সদর দপ্তর ভবনের স্থপতিকে ডব্লিউ হ্যারিসন। একটু কমেন্ট করার চেষ্টা করেন যে জাতিসংঘের, এটা একটু কমেন্ট করার চেষ্টা করেন যে জাতিসংঘ যে ভবন আছে সেই ভবনের স্থপতিকে, জাতিসংঘের ভবনের স্থপতিকে, এটা একটু কমেন্ট করার চেষ্টা করেন। জাতিসংঘ ভবনের স্থপতিকে। জাতিসংঘ ভবনের স্থপতিকে একটু কমেন্ট করার চেষ্টা করেন। একটু জাস্ট কমেন্টগুলো দেখতে চাচ্ছি, লাইভটিতে অনেকেই যুক্ত আছেন, একটু জাস্ট কমেন্ট করার চেষ্টা করেন। যে আমরা জানি কি যে জাতিসংঘ ভবনের স্থপতি হচ্ছিল ডব্লিউ হ্যারিসন। জাতিসংঘ ভবনের স্থপতি হচ্ছে ডব্লিউ হ্যারিসন। জাতিসংঘ দিবস কবে? জাতিসংঘ দিবস হচ্ছিল 24 অক্টোবর। জাতিসংঘের দিবস হচ্ছিল কি? 24 অক্টোবর জাতিসংঘ দিবস। যদি আপনার পরীক্ষায় কোশ্চেন আসে জাতিসংঘ দিবস 24 অক্টোবর, কেন 24 অক্টোবর জাতিসংঘ দিবস? কারণ 1945 সালের 24 অক্টোবর সান ফ্রান্সিসকোতে সনদ কার্যকর হয়। যে 1945 সালের 24 অক্টোবর সান ফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ যেটি আছে, সেটি কার্যকর হয়। সেই জন্য 24 অক্টোবরকে জাতিসংঘ দিবস বলা হয়। সন্না ইসলামের কমেন্ট আমি দেখতে পাচ্ছি, আর কারো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। যে দেখেন যে জাতিসংঘ ভবনের স্থপতি সুমাইয়া আক্তার কমেন্ট করেছে, ধন্যবাদ।
যে জাতিসংঘ ভবনের স্থপতি আমাদের কে ছিল? ডব্লিউ হরিসন। এবং জাতিসংঘ দিবস আমাদের কবে? 24 অক্টোবর। কারণ 1945 সালের 24 অক্টোবর সান ফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদটি কার্যকর হয়, সেই জন্যে 24 অক্টোবরকে জাতিসংঘ দিবস বলা হয়। মোহাম্মদ আমানুল্লাহ, ধন্যবাদ। প্রতিষ্ঠার উদ্যোগ নেন কে? প্রতিষ্ঠার উদ্যোগ নেন বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। প্রতিষ্ঠার উদ্যোগ হচ্ছে কি? প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? জাতিসংঘ প্রতিষ্ঠার তো উদ্দেশ্য থাকে। আপনি যদি যখন কোনো সংগঠন সংস্থা কি করবেন, সংগঠন সংস্থা প্রতিষ্ঠা করবেন, সেটার কি, সেটার তো একটা উদ্দেশ্য থাকে। তো এটার উদ্দেশ্য কি ছিল? এটার উদ্দেশ্য ছিল বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। কিসের জন্য? কারণ আমরা জানি যে ততদিনে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 1945 সালে। ততদিনে আমাদের যে বিশ্ব আছে, সে আমাদের পৃথিবী অলরেডি দুইটা বিশ্বযুদ্ধের তারা কি ভয়াবহতা তারা উপলব্ধি করেছে, দুইটা বিশ্বযুদ্ধের ভয়াবহতা তারা ভয়াবহতার মুখোমুখি হয়েছে। তো সেই জন্য বিশ্ব শান্তি যেটা আছে সেইটা প্রতিষ্ঠার লক্ষ্যে কি করা হয়? জাতিসংঘ প্রতিষ্ঠিত করা হয়, সেটা নিশ্চিত করার লক্ষ্যে। ভাই মোহাম্মদ আমানুল্লাহ, নায়েম, তারপরে হচ্ছিল মুনতাহা কমেন্ট করেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখেন প্রাক্তন সদস্যকে, জাতিসংঘের প্রাক্তন সদস্য মানে আগে সদস্য ছিল বর্তমানে সদস্য না, সেটা হচ্ছে কি? তাইওয়ান। যে আগে জাতিসংঘের সদস্য ছিল বর্তমানে সে জাতিসংঘের সদস্য না, সেটা হচ্ছে কি? তাইওয়ান। যে জাতিসংঘের প্রাক্তন সদস্য তাইওয়ান। সুমাইয়া আক্তার কমেন্ট করেছে, ধন্যবাদ। যে আমি এইটা বলার সাথে সাথে হচ্ছে আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন। পুনঃযোগদান হচ্ছিল ইন্দোনেশিয়া। পুনঃযোগদান বলতে কি? একবার সে বের হয়ে গেছিল, আবার যোগদান করছে। 1965 সালে ত্যাগ করে 1966 সালে আবার কি যোগ দেয়। ত্যাগের কারণ হচ্ছিল কি? ত্যাগের কারণ মালয়েশিয়াকে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য করা। যে মালয়েশিয়ার সাথে তাদের একটা ক্ল্যাশ আছে, সেই জন্য তারা কি করেছে? যে 1965 সালে তারা একবার জাতিসংঘ ত্যাগ করেছিল, ত্যাগ করে আবার 1966 সালে তারা কি করে? তারা আবার 1966 সালে জাতিসংঘে যোগদান করে। সেই জন্য কি বলা হয়েছে? যে পুনর্যোগদান। সেই জন্য কি বলা হইতেছে? যে পুনর্যোগদান হচ্ছে কি? ইন্দোনেশিয়া। কারণ 1965 সালে তারা একবার ত্যাগ করে 1966 সালে আবার যোগ করে, এবং তাদের ত্যাগ করার কারণ কি ছিল? মালয়েশিয়াকে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে কি করা? যোগ করা। ভাইয়া দেরি হয়ে গেল, আচ্ছা সমস্যা নাই, বন্ধুদেরকে মেনশন দেন আর হচ্ছে ক্লাসটি দ্রুত করেন। দেখেন কার্যক্রম স্থগিত হয় ওসি পরিষদের। জাতিসংঘের কার্যক্রম স্থগিত হয় কোন পরিষদের? ওসি পরিষদের। জাতিসংঘের কার্যক্রম স্থগিত হয় কোন পরিষদের? ওসি পরিষদের। 1994 সালে পালাওয়ের স্বাধীনতার পর থেকে। এখন দেখেন আমাদের ওসি পরিষদ যেটা আছে, ওসি পরিষদের কাজ ছিল বিভিন্ন স্বাধীনতাকামী অঞ্চলের, মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করবেন, যে ওসি পরিষদের কাজ ছিল বিভিন্ন স্বাধীনতাকামী অঞ্চলের স্বাধীনতা পেতে, স্বাধীন হতে সাহায্য করা। জাতিসংঘের ওসি পরিষদের কাজ ছিল যে বিভিন্ন স্বাধীনতাকামী অঞ্চলের স্বাধীনতা পেতে, স্বাধীন হতে তাদের কি করা? সাহায্য করা। তো পালাও 1994 সালে পালাওয়ের স্বাধীনতার লাভের মধ্য দিয়ে ওসি পরিষদের কার্যক্রম কি হয়? স্থগিত হয়। জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান 193। হ্যাঁ, গুড। তো মিষ্টি, নাইম, কাফি, আসাদ, সন্না ইসলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি করার জন্য। এখন দেখেন যে এই যে টোটাল ইনফরমেশনগুলো, জাতিসংঘের সাধারণ তথ্যগুলো ক্লিয়ার কিনা? টোটাল ইনফরমেশনগুলো এবং জাতিসংঘের সাধারণ তথ্যগুলো ক্লিয়ার কিনা একটু বলবেন। যদি ক্লিয়ার হয় বলবেন ভাইয়া 100 ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় দেন আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাব। বাদ যাবে না একটি শিশুও কোনো কাজ। নূর কমেন্ট করেছে, সুজন মাহমুদ, অসংখ্য ধন্যবাদ। সন্না ইসলাম বলছে জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, আরো যারা লাইভটিতে যুক্ত আছেন বলেন ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা ইনফরমেশন খুব ভালোভাবে বোঝা লাগবে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। আমরা এখন আমাদের পরবর্তী স্লাইডে যাই। দেখেন আমাদের পরবর্তী স্লাইডে আসছে কি? সংখ্যায় জাতিসংঘের ধারণা। যে সংখ্যায় জাতিসংঘের ধারণা। এখন দেখেন জাতিসংঘে বাংলাদেশের চাঁদার হার কত? 0.01%, মানে 10,000 ভাগের 1 ভাগ। 0.01% মানে 10,000 ভাগের 1 ভাগ। এইটা মনে রাখার চেষ্টা করবেন। জাতিসংঘে বাংলাদেশের চাঁদার পরিমাণ কত? আর এলডিসি ভুক্ত দেশগুলোর চাঁদার হার কত? এলডিসি ভুক্ত দেশগুলোর চাঁদার হার কত? চাঁদার হচ্ছিল 0.01%। বাংলাদেশও কি এলডিসি ভুক্ত দেশ? এলডিসি মুক্ত দেশগুলোর চাঁদার হার কত? 0.1%। এলডিসি মুক্ত দেশগুলোর চাঁদার হার কত? 0.1%।
আর বাংলাদেশের চাঁদার হার এবং এলডিসি ভুক্ত দেশগুলোর চাঁদার হার কত? 0.01%, মানে কি 10,000 ভাগের 1 ভাগ, মানে কি 10,000 ভাগের 1 ভাগ। পরবর্তীতে আসেন, সাধারণ পরিষদের প্রতিটি সদস্য দেশের সর্বোচ্চ ভোটাধিকার কতটি? 1টি। সাধারণ পরিষদের প্রতিটি সদস্য দেশের সর্বোচ্চ ভোটাধিকার কতটি? 1টি। সাধারণ পরিষদের যতটি সদস্য আছে প্রতিটি সদস্যের সর্বোচ্চ ভোটাধিকার কত? প্রতিটি সদস্যের সর্বোচ্চ ভোটাধিকার কতটি? 1টি। সাধারণ পরিষদে বাংলাদেশ সভাপতিত্ব করে একবার। সাধারণ পরিষদে বাংলাদেশ সভাপতিত্ব করে একবার। কতবার? একবার। এবং সেটি কত সালে? 1986 সালে। 1986 সালে 1986 41তম অধিবেশনে ডক্টর হুমায়ুন রশিদ চৌধুরী কে হচ্ছিল, কে নামটা বলবেন, কতবার? একবার। কোন সালে? 1986 সালে। এবং কততম অধিবেশনে? 41তম অধিবেশনে। কে সভাপতিত্ব করেন? ডক্টর হুমায়ুন রশিদ চৌধুরী। একটু কমেন্ট করার চেষ্টা করবেন। কে সভাপতিত্ব করেন? সভাপতিত্ব করেন কে? হুমায়ুন রশিদ চৌধুরী। কততম অধিবেশনে? 41তম অধিবেশনে। এবং কত সালে? 1986 সালে। এইটা ইম্পর্টেন্ট ভাইয়া, এইটা ইম্পর্টেন্ট। এইটা একটু কমেন্ট করার চেষ্টা করেন। আর নিরাপত্তা, ওই যে সন্না ইসলাম কমেন্ট করেছে, আরো যারা লাইভে যুক্ত আছেন, অনেকে যুক্ত আছেন, একটু কমেন্ট করার চেষ্টা করেন। যে পরবর্তীতে আমরা দেখি কি, নিরাপত্তা পরিষদের অবরোধ আছে একটি দেশে, সেটা কি? উত্তর কোরিয়া। 2006 সাল থেকে যে নিরাপত্তা পরিষদের অবরোধ আছে কোন দেশে? একটি দেশে, সেটা কি? উত্তর কোরিয়া। কারণ আমরা জানি উত্তর কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের একটা ক্ল্যাশ আছে। উত্তর কোরিয়া প্রচুর পরিমাণে কি করে? আর্মস, অস্ত্র তারা সেটা কি করে? উৎপাদন করে। আর্মস হচ্ছে তারা কি করে? তারা হচ্ছে নিজেদের দেশে সেটা তৈরি করে, মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, পারমাণবিক অস্ত্র। তো সেই জন্য তাদেরকে কি বলা হইতেছে? তাদেরকে হচ্ছিল তারা নিরাপত্তা পরিষদের অবরোধ আছে তাদের দেশে, এবং সেই দেশটি কি? উত্তর কোরিয়া। 2006 সাল থেকে নাইম, তারপরে মাহি, সন্না ইসলাম, সুমাইয়া আক্তার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখেন পরবর্তীতে আছে কি, জাতিসংঘের পর্যবেক্ষক দেশ কতটি? 2টি। জাতিসংঘের পর্যবেক্ষক দেশ কতটি? 2টি। ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন। অসদস্য পর্যবেক্ষক 2012 সাল থেকে। এই দুইটা কি? অসদস্য কিন্তু পর্যবেক্ষক। কত সাল থেকে? 2012 সাল থেকে। তাহলে জাতিসংঘের পর্যবেক্ষক দেশ কতটি? 2টি। কি কি? এইটা একটু কমেন্ট করার চেষ্টা করেন। যে জাতিসংঘের পর্যবেক্ষক দুইটি, সেটা কি কি? ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন। এবং এটা তারা কি? অসদস্য পর্যবেক্ষক। কত সাল থেকে? 2012 সাল থেকে। 2012 সাল থেকে তারা কি? অসদস্য পর্যবেক্ষক 2012 সাল থেকে। এবং বিশেষ দ্রষ্টব্য একটা কথা, এখানে বাংলাদেশের কথা আসছে, যে বাংলাদেশ পর্যবেক্ষক মর্যাদা লাভ করে 1972 সালের 17 অক্টোবর। বাংলাদেশ জাতিসংঘের পর্যবেক্ষক। সন্না ইসলাম কমেন্ট করেছে, ওমর ফারুক, নাইম, অসংখ্য ধন্যবাদ। যে বাংলাদেশও তারা কি ছিল? পর্যবেক্ষক রাষ্ট্র ছিল। 1972 সালের 17 অক্টোবর হচ্ছে কি, বাংলাদেশ পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে। বাংলাদেশ কি করে? পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে। আর হচ্ছে হলো আপনার জাতিসংঘের পর্যবেক্ষক দেশ 2টি, ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন। তারা অসদস্য পর্যবেক্ষক। 2000 কত সাল থেকে? 2012 সাল থেকে। আচ্ছা, সন্না ইসলাম, আমানুল্লাহ, মুনতাহা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কার্যকরী, জাতিসংঘের কার্যকরী ভাষা কতটি? 2টি, ইংরেজি ও ফরাসি। নট ফার্সি, ফরাসি। ইংরেজি ও হচ্ছিল কি? ইংরেজি এবং কি? ফরাসি। জাতিসংঘের কার্যকরী ভাষা কতটি? 2টি, ইংরেজি ও কি? ফরাসি। হাসিফ সালাম দিয়েছে, অনেক দেরি হয়ে গেল। আচ্ছা, এখন থেকে ক্লাস করো, সমস্যা নাই। দেখো কার্যকরী ভাষা কতটি? কার্যকরী ভাষা দেখেন কতটি? 2টি, ইংরেজি ও ফরাসি। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের মেয়াদ কত বছর? 2 বছর। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের মেয়াদ কত বছর? 2 বছর। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের মেয়াদ কত বছর? 2 বছর। আর কার্যকরী ভাষা কতটি? 2টি, সেটা হচ্ছে কি? ইংরেজি ও ফরাসি। নুসরাত জাহান, তারপরে হচ্ছে হলো আমানুল্লাহ, সুমাইয়া আক্তার, নুসাইবানুর, মাহি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিরাপত্তা পরিষদে বাংলাদেশ সভাপতিত্ব করে কতবার? যে বাংলাদেশ সাধারণ পরিষদে সভাপতিত্ব করে একবার, কিন্তু নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব কতবার? 2 বার। মার্চ 2000 এবং জুন 2001। যে 2000 সালের মার্চ মাসে এবং 2001 সালের জুন মাসে বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করে কয়বার? 2 বার। এবং বাংলাদেশ সাধারণ পরিষদের সভাপতিত্ব করে কতবার? একবার। এখন দেখেন
নিরাপত্তা পরিষদে বাংলাদেশ অস্থায়ী সদস্যপদ লাভ করে? যে নিরাপত্তা পরিষদে বাংলাদেশ অস্থায়ী সদস্যপদ লাভ করে কতবার? দুইবার, 1979 থেকে 1980 এবং 2000 থেকে 2001। 1979 থেকে 1980, 2000 থেকে 2001। স্বর্ণা ইসলাম, সুমাইয়া আক্তার, হচ্ছিল কি SM আসাদ, নাইম, সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। এখন দেখেন নিরাপত্তা পরিষদে বাংলাদেশ অস্থায়ী সদস্যপদ লাভ করে কতবার? দুইবার, এবং সেটার মেয়াদ কত থেকে কত ছিল? একটা ছিল 1979 থেকে 1980, আর একটা ছিল 2000 থেকে 2001। আমরা বলতেছি কি যে সংখ্যায় জাতিসংঘের ধারণা আমরা পড়তেছি, এবং এটা দেখেন 3 স্টার দেয়া আছে, মানে কি খুবই ইম্পর্টেন্ট যে এই সংখ্যাগুলো দেখেন। আমরা ফার্স্টে একের মধ্যে যেগুলো সীমাবদ্ধ ছিল সেগুলো পড়ছি, এখন 2 এর মধ্যে আস্তে আস্তে আমরা বেড়ে বেড়ে সামনে যাব। এখন দেখেন যে নিরাপত্তা পরিষদের বর্তমান অস্থায়ী এশীয় দেশ, বর্তমানে নিরাপত্তা পরিষদে এশীয় দেশগুলোর মধ্যে কতটি দেশ আছে? জাপান। কতটি দেশ আছে? 2টি দেশ আছে। এটা কি কি? জাপান 2023 থেকে 2024 ও সংযুক্ত আরব আমিরাত 2022 থেকে 2023। যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বর্তমানে অস্থায়ী সদস্য দেশ, বর্তমানে অস্থায়ী সদস্য দেশ কতটি? 2টি। অস্থায়ী সদস্য দেশ কতটি? 2টি। সেটা কি কি? জাপান এবং সংযুক্ত আরব আমিরাত। 2টি দেশের নামে একটু লেখার চেষ্টা করবেন, একটু লেখার চেষ্টা করবেন। যে নিরাপত্তা পরিষদের বর্তমান এশীয় দেশগুলোর মধ্যে, নিরাপত্তা পরিষদের বর্তমান সদস্য দেশ এশীয় দেশগুলোর মধ্যে কে কে? এশীয় দেশগুলোর মধ্যে কে কে? একটু লেখার চেষ্টা করবেন। দুইটা যে দেশ কে কে? একটু ভাইয়ারা একটু লেখার চেষ্টা করেন, একটু লেখার চেষ্টা করেন। 2টা দেশের নাম কি? একটা হচ্ছে কি জাপান, তার মেয়াদ 2023 থেকে 2024, আর একটা হচ্ছে কি সংযুক্ত আরব আমিরাত 2022 থেকে 2023। আচ্ছা, স্বর্ণা ইসলাম কমেন্ট করেছে, আরো যারা আছেন কমেন্ট করেন। জাতিসংঘের পতাকার রঙ কতটি? 2টি, নীল ও সাদা। তো জাতিসংঘের পতাকার রঙ কতটি? 2টি, নীল ও সাদা। এখন দেখেন জাতিসংঘের পর্যবেক্ষক দেশ কতটি? 2টি, ভ্যাটিকান সিটি, ফিলিস্তিন। অস্থায়ী পর্যবেক্ষক 2012 সাল থেকে। এবং আর একটা কথা, বাংলাদেশও পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে 1972 সালের 17 অক্টোবর। জাতিসংঘের ভাষা কতটি? 2টি, একটা হচ্ছে কি ইংরেজি আর একটি ফরাসি। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের মেয়াদ কত বছর? 2 বছর। নিরাপত্তা পরিষদে বাংলাদেশ সভাপতি লাভ করে কতবার? 2বার। এবং নিরাপত্তা পরিষদে বাংলাদেশ অস্থায়ী সদস্যপদ লাভ করে কতবার? 2বার। নিরাপত্তা পরিষদের বর্তমান অস্থায়ী এশীয় দেশ কতটি? 2টি। জাতিসংঘের পতাকার রঙও কি? 2টি। এখন দেখেন মোহাম্মদ আমানুল্লাহ, মাহি, তারপর হচ্ছে হলো আসাদ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী এই পুরা বিষয়টি ক্লিয়ার কিনা? সংখ্যায় জাতিসংঘের ধারণা আমাদের সামনে আরো আছে। এই বিষয়টি ক্লিয়ার হলে আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাব। বিষয়টি ক্লিয়ার হলে আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাব। বিষয়টি ক্লিয়ার হলে আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাব। সুমাইয়া আক্তার, স্বর্ণা ইসলাম, ধন্যবাদ সবাইকে। ক্লিয়ার কিনা একটু জাস্ট বলেন, একটু কমেন্ট করার চেষ্টা করেন ভাইয়ারা, ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমরা নেক্সট স্লাইডে যাব। জি ভাইয়া ক্লিয়ার, ওকে। দেখেন আমাদের পরিবর্তিত আছে কি সংখ্যায় জাতিসংঘের ধারণা আবারও। এখন দেখেন যে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের মেয়াদ কত বছর? 3 বছর। এখন আমরা 2 থেকে কততে আসলাম? 3-এ। যে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের মেয়াদ কত বছর? 3 বছর। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের মেয়াদ কত বছর? 3 বছর। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মেয়াদ কত বছর? 3 বছর। আর আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কত বছর? 3 বছর। আমরা জানি আন্তর্জাতিক আদালত আছে, সেই আদালতে হচ্ছে কি বিভিন্ন দেশের মধ্যে যে বিরোধ আছে সেই বিরোধগুলো কি হয়? মীমাংসা করা হয়। স্বর্ণা ইসলাম, রাকিবুল, অনিক, নুসাইবা, নূর, নুসরাত জাহান, আমানুল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখেন যে আমাদের আন্তর্জাতিক আদালতের যে সভাপতি থাকে সেই সভাপতির মেয়াদ কত বছর? 3 বছর। মুক্তিযুদ্ধে বিরতির জন্য জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও অন্যদের প্রস্তাবে সোভিয়েত ইউনিয়ন ভেটো দেয় কতবার? 3 বার।
যে মুক্তিযুদ্ধে যুদ্ধবিরতির জন্য তারা কি করছিল, ভেটো দিয়েছিল। যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র অন্যদের প্রস্তাব, তারা অন্যরা কি করতেছিল, প্রস্তাব করতেছিল যাতে যুদ্ধবিরতি দেওয়া হয়। যুদ্ধবিরতি হইলে আমরা আর স্বাধীন হইতে পারতাম না। তো আমাদের বন্ধু রাষ্ট্রকে রাশিয়া, তো রাশিয়া হচ্ছিল কতবার জাতিসংঘে এই প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেয়, সে 3 বার ভেটো দেয়, এবং সে এই জন্যই সে ভেটো দিতে পারে কারণ সে স্থায়ী সদস্য, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যের মধ্যে, এটা আমাদের সামনে আসবে 5টি কি কি, 5টি স্থায়ী সদস্যের মধ্যে রাশিয়া একটি। আর এই স্থায়ী সদস্যদের কি আছে, ভেটো দানের ক্ষমতা আছে, সেই জন্য তারা ভেটো দিয়ে আমাদের কি করে, সাহায্য করে। আসাদ, রাকিবুল অনিক, সুমাইয়া আক্তার, স্বর্ণা ইসলাম, আমানুল্লাহ, নাইম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখেন জাতিসংঘের উদ্যোক্তা দেশ, জাতিসংঘের উদ্যোক্তা দেশ কতটি, 4টি। 4টি কি কি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া। এখানে ছিল না কে, ফ্রান্স। এখানে উদ্যোক্তা দেশের মধ্যে একটা দেশ ছিল না, ফ্রান্স ছিল না, ফ্রান্স ছিল না। কিন্তু ফ্রান্স কি, ফ্রান্স কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ, ফ্রান্স কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ। এবং এইখানে দেখেন যে উদ্যোক্তা দেশ কতটি, আমার 4টি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া। আমার উদ্যোক্তা দেশ কি 4টি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন আর কি, রাশিয়া। এখন দেখেন স্থায়ী সদস্যপদ চাওয়া, G4 এর সদস্য, যে G4 মানে হচ্ছে কি, এই 4টা যে সদস্য দেশ এরা কি চায়, এরা হচ্ছিল যে বাকি 5টা যে দেশ আছে জাতিসংঘের স্থায়ী পরিষদের সদস্য, এই তাদের মতো তারা কি চায়, হচ্ছে হলো স্থায়ী জাতিসংঘের হচ্ছে কি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ চায়, ভেটো প্রদান হচ্ছে কি ক্ষমতা চায়, ভেটো প্রদান ক্ষমতা চায়। এই G4 এর 4টি দেশ কি কি, জাপান, জার্মানি, ভারত, ব্রাজিল। জাপান, জার্মানি, ভারত, ব্রাজিল। এশিয়া থেকে আছে আমাদের কি, এশিয়া থেকে আছে আমার জাপান এবং কি ভারত। এবং দেখেন এই 4টা দেশ কি কি, একটু লেখার চেষ্টা করবেন। নাইম, নুসরাত, সুমাইয়া, আসাদ, মাহি, আমানুল্লাহ, ধন্যবাদ। এখন দেখেন যে এই 4টা দেশ কি কি, একটু লেখার চেষ্টা করবেন, গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, ইম্পর্টেন্ট। যে G4 এর সদস্য তারা কি চায়, যে নিরাপত্তা পরিষদের হচ্ছে আপনার কি, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ চায় এরা। এই যে হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ চায়, এই 4টি দেশের নাম একটু লেখার চেষ্টা করবেন, এই 4টি দেশের নাম একটু লেখার চেষ্টা করবেন। এই 4টি দেশের নাম একটু লেখার চেষ্টা করবেন। স্বর্ণা ইসলাম, সুমাইয়া আক্তার, আমানুল্লাহ, আরো যারা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু কমেন্ট করার চেষ্টা করেন আরো যারা আছেন। এই 4টি দেশ ভাই একটু ইম্পর্টেন্ট, একটু ইম্পর্টেন্ট, একটু লেখার চেষ্টা করেন। লাইভটিতে অনেকেই দেখে যুক্ত আছেন, যারা যারা যুক্ত আছেন লেখার চেষ্টা করেন। আচ্ছা, তো এই 4টি, তো জাতিসংঘের উদ্দেশ্য কতটি, জাতিসংঘের উদ্দেশ্য আমাদের কতটি, 4টি। জাতিসংঘের উদ্দেশ্য 4টি কি কি, শান্তি ও নিরাপত্তা, মৌলিক অধিকার, মৌলিক মানব অধিকার, সকলের সমান অধিকার, পারস্পরিক সহযোগিতা। তো জাতিসংঘের আমাদের হচ্ছে কি, জাতিসংঘের উদ্দেশ্যও 4টি, জাতিসংঘের উদ্যোক্তা দেশ 4টি, স্থায়ী সদস্যপদ দেশ কতটি, 4টি। তো জাতিসংঘের উদ্দেশ্য কতটি, 4টি, শান্তি ও নিরাপত্তা, মৌলিক ও মানব অধিকার, সকলের সমান অধিকার, পারস্পরিক সহযোগিতা। এখন আমরা 4 থেকে আমরা কততে আসবো, 5-এ। মিষ্টি আসাদ, ধন্যবাদ সবাইকে। এখন দেখেন যে জাতিসংঘের স্থায়ী সদস্য কত দেশ, স্থায়ী সদস্য দেশ দেখেন আমাদের চলে এসেছে, নুসাইবানুর, কাফি, ধন্যবাদ সবাইকে। এই যে দেখেন জাতিসংঘের স্থায়ী সদস্য কতটি, 5টি যথা কি কি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া। এখন আমাদের পরবর্তীতে দেখেন কি আছে, সাধারণ পরিষদের অধিবেশনে সদস্য দেশ প্রতিনিধি পাঠাতে পারে সর্বোচ্চ কতজন, 5 জন। যে সাধারণ পরিষদের অধিবেশনে আমাদের সদস্য দেশ প্রত্যেক দেশ থেকে সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে, 5 জন। সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে, 5 জন। এখন দেখেন যে আমাদের হচ্ছিল অর্থনৈতিক ও সামাজিক পরিষদ হচ্ছিল ইকোসক, এর আঞ্চলিক কার্যালয় কতটি, 5টি। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আমাদের কি আছে, ইকোসক। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কি, ইকোসক, সেইটার হচ্ছে আঞ্চলিক, এইটার আঞ্চলিক কার্যালয় কতটি, এইটার আঞ্চলিক কার্যালয় হচ্ছে কতটি, 5টি। এখন দেখেন ইইসি, ইউরোপীয় অঞ্চলের সদর দপ্তর,
ইউরোপীয় অঞ্চলের সদর দপ্তর, এটার কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। ইকোসকের ইউরোপীয় অঞ্চলের সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। ইসিএ আফ্রিকান অঞ্চলের সদর দপ্তর কোথায়? আদ্দিস আবাবা, ইথিওপিয়া। আদ্দিস আবাবা, ইথিওপিয়া। ইসিএ আফ্রিকান অঞ্চলের সদর দপ্তর কোথায়? আদ্দিস আবাবা, ইথিওপিয়া। আদ্দিস আবাবা, ইথিওপিয়া। আর তারপরে আছে কি? ইসক্যাপ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদর দপ্তর কোথায়? ব্যাংকক। কোথায়? ব্যাংকক। প্রতিষ্ঠা হয় 1947 সালে। সদস্য দেশ কতটি? 53টি। প্রতিষ্ঠা হয় কত সালে? 1947 সালে। আমাদের হচ্ছে কি সদস্য দেশ কতটি? সদস্য দেশ 53টি। যে ইসক্যাপ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের হচ্ছে কি সদর দপ্তর, সেটা কি? ব্যাংকক। ইএসসিডব্লিউএ পশ্চিম এশীয় অঞ্চলের সদর দপ্তর, সেটা কোথায়? বৈরুত, লেবাননের রাজধানী। লেবাননের রাজধানী হচ্ছে কি? বৈরুত। আরটা আছে আমাদের কাছে কি? ইক্ল্যাক লাতিন ও ক্যারিবিয়ান অঞ্চলের সদর দপ্তর, সেটা হচ্ছে কি? চিলিতে, সান্তিয়াগো, চিলির সান্তিয়াগো শহরে। তো এই যে পাঁচটা ইকোসকের 5টা আঞ্চলিক কার্যালয়, ইকোসকের 5টা আঞ্চলিক কার্যালয়, এগুলোর পিডিএফ আপনাদের দিয়ে দেওয়া হবে। আপনারা আশা করি যে বুঝতে পারছেন, আর আশা করি বিষয়টি ক্লিয়ার হইলে একটু বলেন, দেন আমরা নেক্সট স্লাইডে চলে যাব। ক্লিয়ার হইলে বলেন, আমরা নেক্সট স্লাইডে চলে যাব। ক্লিয়ার হলে বলেন, আমরা নেক্সট স্লাইডে চলে যাব। আশা করি ক্লিয়ার, আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, ক্লিয়ার। দেখেন, আমরা এখন ওই সংখ্যায় জাতিসংঘের ধারণা আমরা আর একটু বাড়তেছি। এই সংখ্যায় জাতিসংঘের ধারণা দেখেন, ট্রিপল স্টার, 3টা স্টার। এটা হচ্ছে কি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই তথ্যগুলো। আমরা কিন্তু চাইলে আপনাদের এমসিকিউ সলভ করাইতে পারতাম। তাইলে বলছে ভাইয়া আমি এখন ভর্তি হতে চাই, লামিয়া আক্তার। আচ্ছা, একজন ভর্তি হইতে চায়, তো আপনি লামিয়া আক্তার, আপনি জাস্ট একটু পেজের কি করেন, পেজের মেসেজ দেন, পেজের গ্রুপ পেজে মেসেজ দেন রয়্যাল এডুকেশনের। আর দেখেন আমি আপনার কমেন্টের উপরে রিয়াক্ট দিয়েছি, আপনি চাইলে আমাকে ইনবক্স করতে পারেন। আপনি চাইলে আমাকে ইনবক্স করেন, আমি আপনার কমেন্টের উপর রিয়াক্ট দিয়েছি, এটা আমার আইডি, আমার অ্যাকাউন্ট। তো আসাদ, আমানুল্লাহ, স্বর্ণা ইসলাম, দেন মিষ্টি, কাফি, নুসাইবানুর, রাকিবুল অনেক। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখেন পরবর্তীতে আমাদের কি দাপ্তরিক বা অফিসিয়াল ভাষা কতটি? 6টি। আমরা 5 থেকে এখন কততে আসি? 6-এ। তো দাপ্তরিক ও অফিসিয়াল ভাষা কতটি? দাপ্তরিক বা অফিসিয়াল ভাষা কতটি? 6টি। 6টি কি কি? ইংরেজি, ফরাসি, চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ ও আরবি। ইংরেজি, ফরাসি, চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ ও আরবি। এবং আরেকটা বিষয় সপ্তম প্রস্তাবিত ভাষা। সপ্তম প্রস্তাবিত ভাষা সেটা প্রথমটা কি হবে? সেটা হবে কি? বাংলা। সপ্তমটা কি? বাংলা। সপ্তম প্রস্তাবিত ভাষা কি? বাংলা। যে আমাদের কি দাপ্তরিক বা অফিসিয়াল ভাষা কতটি? 6টি। ইংরেজি, ফরাসি, চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ ও আরবি। এবং সপ্তম আমাদের কি যেটা ভাষা হবে প্রস্তাবিত ভাষা আমাদের অফিসিয়াল, সেটা কি? বাংলা। এখন দেখেন আহমেদ সালাম দিয়ে, ওয়ালাইকুম আসসালাম। এখন দেখেন 1965 সালের আগে অস্থায়ী সদস্য ছিল কতটি? 6টি। 1965 সালের আগে অস্থায়ী সদস্য দেশ কতটি ছিল? 6টি ছিল। সেইটা এখন বেড়ে অস্থায়ী সদস্য দেশ তারা কতটি করেছে? 10টি করেছে। মানে অস্থায়ী সদস্য 10টি এবং স্থায়ী সদস্য নিরাপত্তা পরিষদ কতটি? 5টি। এই টোটাল কতটি? 15টি। পরমাণু আলোচক দেশ কতটি? 6টি। পরমাণু আলোচক দেশ কতটি? 6টি। আচ্ছা, আপনাদের একটা ট্রিকি কোশ্চেন করি। যদি আপনার পরীক্ষায় কোশ্চেন আসে নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কতটি? নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কতটি? তখন আপনি কি আনসার করবেন? একটু লাইভটিতে অনেকে যুক্ত আছেন, একটু আনসার করার চেষ্টা করেন। মাহি, কাফি, আহমেদ, আসাদ, স্বর্ণা ইসলাম, ধন্যবাদ সবাইকে। যদি আপনার কোশ্চেন আসে যে নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কতটি? যদি আপনার পরীক্ষায় কোশ্চেন আসে নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কতটি, তখন আপনি কি আনসার করবেন? যদি আপনার পরীক্ষায় কোশ্চেন আসে যে নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কতটি? কাফি আহমেদ বলছে 5টি, স্বর্ণা ইসলাম বলছে 7টি। নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কতটি? রাকিবুল অনেক বলছে 7টি। আপনারা 7টি কি বুঝা বলতেছেন একটু বলেন আমারে। কাফি আহমেদ বলছে 5টি। আচ্ছা, কি বুঝে আপনারা এই অ্যান্সার গুলো দিচ্ছেন?
আচ্ছা, নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কতটি? আচ্ছা, আপনারা এটা বলেন যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ কতটি? আপনারা বলতেছেন যে অস্থায়ী সদস্য দেশ 2টি। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ কতটি? এটা একটু বলার চেষ্টা করেন। আগে বলেন অস্থায়ী, দেন আমরা ক্যালকুলেশন করে বলে দিতেছি, আমরা বুঝাই দিতেছি এক্সপ্লেনেশন দিয়ে। অস্থায়ী সদস্য দেশ কতটি? এইটা একটু বলেন, অস্থায়ী সদস্য দেশ কতটি? অস্থায়ী সদস্য দেশ আপনারা বলছেন 6টি। আচ্ছা, আমি আপনাদের তো এখন বুঝালাম, আমি তো আপনাদের মাত্র বললাম যে ভাইয়া 1965 সালের আগ পর্যন্ত বা 1965 সাল পর্যন্ত আমাদের অস্থায়ী সদস্য দেশ ছিল টোটাল 6টি। একটা বলছে অস্থায়ী 2টি। না আপু, আমি বলছি যে দেখেন 1965 সাল পর্যন্ত অস্থায়ী সদস্য দেশ ছিল 6টি, কিন্তু পরে 1965 সালের পরে এটা বাড়ানো হয়। অস্থায়ী সদস্য দেশ আমাদের 10টি এবং স্থায়ী সদস্য দেশ আমাদের 5টি, মোট টোটাল 15টি সদস্য। নিরাপত্তা পরিষদের সদস্য টোটাল 15টি। এটা কয়টি? এখন সঠিকটা অ্যান্সার করেন, সঠিকটা অ্যান্সার করেন যে নিরাপত্তা পরিষদের টোটাল সদস্য কতটি? 15টি। এর মধ্যে 5টি স্থায়ী সদস্য দেশ, 10টি অস্থায়ী সদস্য দেশ। আর আপনারা বলতেন জাপান ও সংযুক্ত আরব আমিরাত। জাপান ও সংযুক্ত আরব হয়তো বর্তমানে এশীয় দেশগুলোর মধ্যে 2টি দেশ, 10টি দেশের মধ্যে এশিয়ার থেকে যে 2টি, সেটা হচ্ছে জাপান ও হচ্ছে কি, জাপান ও আমার হচ্ছে কি আমাদের সংযুক্ত আরব আমিরাত। আমি বলছি আমি জিকে তো অনেক দুর্বল ভাইয়া, কিভাবে কাটাবো দুর্বলতা? আচ্ছা, কোনো সমস্যা নাই, মিষ্টি বলেছে, আমিও কোনো সমস্যা নাই। আপনি জাস্ট ক্লাসগুলো করেন, নিয়মিত ক্লাসগুলো করেন, দেন দুর্বলতা অটোমেটিক কেটে যাবে আপনার। আর আপনার কি কি সমস্যা হয় এগুলো একটু বলার চেষ্টা করুন। নুসরাত জাহান কমেন্ট করেছে অস্থায়ী সদস্য 10টি, স্থায়ী সদস্য 5টি। গুড। এই যে দেখেন যারা আছেন, নিরাপত্তা অস্থায়ী সদস্য 2টি। আচ্ছা, আপনি তো পড়ালেন একটু আগে। আচ্ছা আপু, আমি কি পড়াইছি আমি আপনাদের একটু দেখাই, আবার দেখাই। এই যে দেখেন, আমি এখানে একটা কি আছে, নিরাপত্তা পরিষদে বর্তমানে অস্থায়ী এশীয় সদস্য দেশ। আমার বর্তমানে সদস্য দেশ তো নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য দেশ 10টি, তার মধ্যে বর্তমানে এশীয় এশীয় সদস্য দেশ কতটি? 2টি। সেইটা হচ্ছে জাপান ও সংযুক্ত আরব আমিরাত। এখন বুঝতে পারছেন? এখন কি বুঝতে পারছেন কিনা? এখন বুঝতে পারছেন কিনা বলেন? কাফে আহমেদ বলছে 15টি, সুজন মাহমুদ, নুসরাত জাহান, ধন্যবাদ সবাইকে। এখন দেখেন পরবর্তীতে ইরান বিষয়ক পরমাণু আলোচনা দেশ হচ্ছে কতটি? আমাদের ইরান বিষয়ক পরমাণু আলোচনা দেশ কতটি? 6টি। সেটা কি? P5 একটা, P5 দ্বারা আমরা কোন 5টাকে বোঝাচ্ছি? স্থায়ী যে সদস্য দেশ আছে সেই 5টাকে বোঝাচ্ছি, প্লাস একটা দেশ, সেটা কতটি? জার্মানি। যে ইরান বিষয়ক পরমাণু আলোচনা দেশ, যে জাতিসংঘ বলে যে ইরান হচ্ছে ইউরেনিয়াম হচ্ছে তারা কি করতেছে, মজুত করে পারমাণবিক বোমা তৈরি করতেছে, পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। সেই জন্য ইরান বিষয়ক পারমাণবিক আলোচনার জন্য কতটি দেশ? আমাদের টোটাল কতটি দেশ? 6টি। হচ্ছিল P5+1। তো P5 দ্বারা বোঝানো হচ্ছে কি, যে নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্যদের যে 5টি, সেটা কি? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া, তার সাথে হচ্ছে কি জার্মানি। এখন দেখেন জাতিসংঘের অঙ্গ সংস্থা প্রিন্সিপাল অর্গানস কতটি? 6টি। জাতিসংঘের অঙ্গ সংস্থা কতটি? 6টি। অঙ্গ সংস্থা 6টি। 6টি কি কি? এই যে দেখেন ইউএনজিএ, আমাদের দেখেন এখানে আমাদের কি, আমরা কি দিয়ে দিছি, এখানে আমরা ফুল মিনিংও দিয়ে দিছি, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি মানে কি? সাধারণ পরিষদ। ইউএনজিএ, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি মানে কি? সাধারণ পরিষদ। ইউএনএসসি, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল মানে কি? নিরাপত্তা পরিষদ। ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল মানে কি? নিরাপত্তা পরিষদ। ইউএনএসসি, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল। ইকোসক, ইকোসক যেটার
ইকোসক হচ্ছে কি অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, যেটার আঞ্চলিক সদস্য ছিল কতটি আছে, আঞ্চলিক সদর দপ্তর কতটি আছে, আঞ্চলিক সদর দপ্তর আছে কতটি, 5টি। এই যে দেখেন আমাদের ইকোসক হচ্ছে কি ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল কি ইকোসক অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। আর আমাদের আছে কি ইউএন সেক্রেটারিয়েট, জাতিসংঘ সচিবালয়, জাতিসংঘ সচিবালয় ইউএন সেক্রেটারিয়েট। আমাদের 5 নম্বরে আছে কি আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, মানে কি আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক আদালত, আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক আদালত। আর আমাদের আছে কি ইউএন ইউএন টাস্টশিপ, ইউএন টাস্টশিপ, ইউএন টাস্টশিপ কাউন্সিল, সেটা হচ্ছে কি ওসি পরিষদ, ইউএন টাস্টশিপ কাউন্সিল সেটা হচ্ছে কি ওসি পরিষদ। ভাইয়া কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে হলো বর্তমানে আমাদের কোর্স ফি 1490 টাকা ছাড় দেওয়ার পরে, বাট আপনি হচ্ছে আমার নাম বলে আরও স্পেশাল ডিসকাউন্ট নিয়ে নেবেন, আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে। লামিয়া আক্তার, আপনি পেজেও যোগাযোগ করতে পারেন, আমাকেও মেসেজ দিতে পারেন, কোর্সটিতে যুক্ত হচ্ছে। এখন দেখেন ইউএন টাস্কশিপ কাউন্সিল বা ওসি পরিষদ, তো এই চারটা আমাদের হচ্ছে কি দেখেন ইউএনজিএ ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি আন্তর্জাতিক আদালত, ইউএনএসসি ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল নিরাপত্তা পরিষদ, আমাদের আছে কি যে ইকোসক ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ইউএন সেক্রেটারিয়েট জাতিসংঘ সচিবালয়, আইসিজে, আইসিজে আমাদের হচ্ছে কি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, মানে কি আন্তর্জাতিক আদালত, আর হচ্ছে কি ইউএন টাস্কশিপ সেটা হচ্ছে কি টাস্কশিপ কাউন্সিল ওসি পরিষদ। এখন দেখেন সাথে সপ্তম দাপ্তরিক ভাষা হবে কি বাংলা, এবং জাতিসংঘ প্রতিষ্ঠার শর্ত ছিল কতটি, 7টি, জাতিসংঘ প্রতিষ্ঠার শর্ত ছিল কতটি, 7টি, এবং সপ্তম দাপ্তরিক ভাষা যে আমরা একটু আগে বললাম সেটা কি হবে, বাংলা। তো আমরা আমাদের পরবর্তী স্লাইডটিতে চলে যাই। শাখাওয়াত, খোকন, মাহি, ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে দেখেন আবার আমাদের আসছে কি আন্তর্জাতিক আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার হচ্ছে আমাদের বিচারপতিদের মেয়াদ কত বছর, 9 বছর। এখন আমরা 9 যে আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারপতিদের মেয়াদ কত বছর, 9 বছর। এখানে কিন্তু আমরা হিউজ তথ্য আনার চেষ্টা করেছি প্রত্যেকটা কনটেক্সট থেকে, জাতিসংঘের প্রত্যেকটা পার্ট থেকে এখানে আমরা তথ্য আনার চেষ্টা করেছি। এই তথ্যগুলো আপনি যদি মনোযোগ দিয়ে পড়েন ভাইয়া, অবশ্যই যদি জাতিসংঘ থেকে কোশ্চেন আসে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই জাতিসংঘ থেকে একটা কোশ্চেন থাকবে ইনশাল্লাহ, তো যদি এখান থেকে কোশ্চেন আসছে আপনি অবশ্যই পারবেন। যে হ্যাঁ মাদ্রিদ ফ্যানদের জন্য স্পেশাল ডিসকাউন্ট, স্বর্ণ ইসলাম বলছে হ্যাঁ মাদ্রিদ ফ্যানদের জন্য স্পেশাল ডিসকাউন্ট। যে আন্তর্জাতিক আদালত কি আইসিজে, এবং আন্তর্জাতিক অপরাধ আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালত হচ্ছিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এর বিচারপতিদের মেয়াদ কত বছর, 9 বছর। এর বিচারপতিদের মেয়াদ কত বছর, 9 বছর। নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে 9টি দেশের হচ্ছে কি সম্মতি প্রয়োজন, 5টি স্থায়ী সদস্য। যে দেখেন আমাদের নিরাপত্তা পরিষদের টোটাল সদস্য দেশ কতটি, টোটাল সদস্য দেশ 15টি, এর মধ্যে এই 15টির মধ্যে 9টা দেশের সম্মতির প্রয়োজন কোনো বিষয় কার্যকর হওয়ার জন্য, কোনো বিষয় কার্যকর হওয়ার জন্য, সিদ্ধান্ত গ্রহণের জন্য 9টি দেশের হচ্ছে কি প্রয়োজন, 9টি দেশের ভোট প্রয়োজন বা সম্মতি প্রয়োজন। এর মধ্যে 5টি থাকতে হবে কি, 9টির মধ্যে 5টি কি থাকতে হবে, স্থায়ী সদস্য দেশ থাকা লাগবে মাস্ট, স্থায়ী সদস্য দেশ থাকা লাগবে মাস্ট। বাকি 4টি কোথা থেকে হইলে হবে, অস্থায়ী থেকে হবে। কিন্তু 5টি স্থায়ী সদস্য দেশ সহ টোটাল 9টি দেশের কি লাগবে, সম্মতি লাগবে, তাহলেই কেবল একটা সিদ্ধান্ত গ্রহণ হবে। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস কত, নবম মহাসচিব, জাতিসংঘের বর্তমান মহাসচিবকে আন্তোনিও গুতেরেস নবম মহাসচিব, আর অষ্টম ছিল কে বান কি মুন, নবম মহাসচিবকে আন্তোনিও গুতেরেস। আন্তোনিও গুতেরেস কোন দেশের, পর্তুগালের। আর বান কি মুন কোন দেশের ছিলেন বলেন তো দেখি, বান কি মুন কোন দেশের ছিলেন, একটু বলার চেষ্টা করেন। যে বান কি মুন যে ছিল আমাদের সাবেক যে হচ্ছে কি জাতিসংঘের, আমাদের কি জাতিসংঘের হচ্ছে মহাসচিব, সাবেক মহাসচিব, সে কি ছিল, বান কি মুন কোন দেশের ছিল। লামিয়া বলছে মাদ্রিদ, মানে মাদ্রিদ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্লাব রিয়াল মাদ্রিদ। এটা মনে রাখবেন, ফুটবল থেকে কোশ্চেন আসতে পারে যে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ ক্লাব বা শতাব্দীর সেরা ক্লাব কোনটি, রিয়াল মাদ্রিদ। নুসরাত জাহান বলছে দক্ষিণ কোরিয়া। আরো যারা বলেন যে বান কি মুন এক্স যে মহাসচিব সে কোন দেশের ছিল। আচ্ছা এখানে একটা আমাদের তথ্য আসে না যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ হবে 10টি, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ হবে কতটি, 10টি। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ হবে হচ্ছে কতটি, 10টি। এখন দেখেন
আমাদের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ কতটি? 10টি। যেটা নিয়ে এত কাহিনী ছিল ওটা আমি বুঝাই দিছি অলরেডি। 1965 সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য ছিল কতটি? 11টি। 1965 সালের আগে মোট সদস্য 11টি কিসের জন্য ছিল? 11টি এই জন্য ছিল কারণ তখন আমাদের স্থায়ী সদস্য ছিল কতটি? 5টি এবং অস্থায়ী ছিল কতটি? 6টি। সেই জন্য 1965 সালের আগে ছিল কতটি? 11টি। কিন্তু 65 সালের পরে অস্থায়ী সদস্য বাড়ায় কতটি করা হয়? 10টি করা হয়। সেই জন্য বর্তমানে অস্থায়ী সদস্য মোট টোটাল সদস্য কতটি? টোটাল সদস্য 15টি। তো হাসিব, আমানুল্লাহ, সন্না ইসলাম তো বলছে যে ভাইয়া কোন বইটি কিনবো, আপনি আমার মেসেজ দিয়ে বলে দিব। নিরাপত্তা পরিষদের মোট সদস্য কতটি? মোট সদস্য এই যে দেখেন মোট সদস্য 15টি। আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কতজন? 15 জন। নিরাপত্তা পরিষদের মোট সদস্য কতটি? নিরাপত্তা পরিষদের মোট সদস্য হচ্ছে আমাদের কতটি? 15টি এবং আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কতজন? 15 জন। আমানুল্লাহ, হাসিব, সন্না ইসলাম, সাখাওয়াত হোসেন খোকন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখেন টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কতটি? 17টি। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কতটি? 17টি। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কতটি? 17টি। পরবর্তীতে আছে দেখেন আমাদের কি আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকের সংখ্যা কতজন? 18 জন। তো আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কতজন? 15 জন। কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেইটার বিচারক সংখ্যা কতজন? 18 জন। ইকোসকে প্রতি বছর ইকোসকে যোগ দেয় প্রতি বছর কতটি দেশ? 18টি দেশ। ইকোসকে প্রতি বছর যোগ দেয় কতটি দেশ? 18টি দেশ। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। ইকোসকে প্রতি বছর যোগ দেয় কতটি দেশ? 18টি দেশ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকের সংখ্যা 18 জন। ক্লিয়ার কিনা টোটাল এই যে বিষয়গুলো ক্লিয়ার কিনা? আর আরেকটা কথা, ক্লিয়ার কিনা আর আপনি বলেন যে বুঝতে পারতেছেন কিনা, আপনি ঠিকঠাক বুঝতে পারতেছেন কিনা? ঠিকঠাক বুঝতে পারতেছেন কিনা? নুসাইবা নূর, নুসরাত জাহান, আহমেদ, সন্না ইসলাম, ধন্যবাদ সবাইকে। ঠিকঠাক আপনি বুঝতে পারতেছেন কিনা এবং ক্লিয়ার কিনা? আসাদ বলছে আচ্ছা ক্লিয়ার। আসাদ কমেন্ট করেন না কেন? কমেন্ট করা লাগবে। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। ওকে, নেক্সট স্লাইডে আমরা চলে যাই। দেখেন আমাদের নেক্সট স্লাইড আছে কি জাতিসংঘের অধ্যায় কতটি? জাতিসংঘের অধ্যায় 19টি। জাতিসংঘের অধ্যায় কতটি? 19টি। আচ্ছা, জাতিসংঘের অধ্যায় কতটি? জাতিসংঘের অধ্যায় হচ্ছে কতটি? 19টি। সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত হয়ে সনদে স্বাক্ষর করে কতটি দেশ? 50টি দেশ। সনদে স্বাক্ষর করে কতটি দেশ? 50টি দেশ। যে সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত হয়ে সনদে স্বাক্ষর করে কতটি দেশ? সনদে স্বাক্ষর করে 50টি দেশ এবং জাতিসংঘের মূল সনদে স্বাক্ষরকারী দেশ কতটি? 51টি। আর এইখানে 50টির মধ্যে একটা দেশ, এইখানে 51টি যে দেশ হয়েছে তার মধ্যে একটা হচ্ছে স্বাক্ষর করছিল না এই সান ফ্রান্সিসকো সম্মেলনে, সেইটা হচ্ছে এই দেশটির নাম কি? পোল্যান্ড। সেই দেশটির নাম হচ্ছে পোল্যান্ড। কোন দেশটি? আপনি একটু বলেন যে কোন দেশ? কোন দেশ? আসাদ, নুসরাত জাহান, সন্না ইসলাম, নুসাইবা নূর, হাসিব, সবাইকে ধন্যবাদ। কোন দেশটি? কোন দেশটি হচ্ছে হলো এই যে সান ফ্রান্সিসকো সম্মেলনে যে উপস্থিত হয়েছে তারা হচ্ছিল কি করেছে? স্বাক্ষর করেছিল 50টি দেশ, কিন্তু জাতিসংঘের মূল সনদে স্বাক্ষর করে সদস্য হয় 51টি দেশ টোটাল। তখন টোটাল 51টি দেশ। কোন দেশটি? সেটা হচ্ছে কি আমাদের পোল্যান্ড। পোল্যান্ড। আসাদ, সাখাওয়াত হোসেন খোকন, সন্না ইসলাম, আরো যারা আছেন কমেন্ট করেন। হ্যাঁ, সন্না ইসলাম সর্বশেষ পোল্যান্ড। গুড। দেখেন আমাদের পরবর্তীতে আমানুল্লাহ, গুড, পোল্যান্ড। পরবর্তীতে আছে দেখেন কি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোসকের সদস্য কতটি? 54টি দেশ। ইকোসকের সদস্য দেশ কতটি? আহমেদ, সুমাইয়া আক্তার, ধন্যবাদ সকলকে, নুসরাত জাহান, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন যে ইকোসকের আমাদের সদস্য দেশ কতটি? ইকোসকের আমাদের হচ্ছে হলো সদস্য দেশ কতটি? 54টি। এবং জাতিসংঘ সনদের অনুচ্ছেদ কতটি? 111টি। যে জাতিসংঘ সনদের অধ্যায় কতটি? অধ্যায় হচ্ছে হলো 19টি আর হচ্ছে অনুচ্ছেদ কতটি? 111টি। এবং জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ কতটি? 54টি। এই যে নুসরাত জাহান বলেছে 54টি, আসাদ, এম হাসিব, ধন্যবাদ সকলকে। আর জাতিসংঘ সনদের অনুচ্ছেদ কতটি? 111টি। আমাদের পরবর্তীতে দেখেন বাংলাদেশ 136তম সদস্য। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। এবং 1974 সালের 17 অক্টোবর সদস্যপদ পায় টোটাল 3টি দেশ। 1974 সালের আমাদের কি
17 অক্টোবর বাংলাদেশ তো সদস্যপদ লাভ করে এই দেশে, তার সাথে আরো দুটি দেশ, গায়ানা ও গিনি বিসাউ। গায়ানা এবং কি গিনি বিসাউ। এখন আপনার মনে হইতে পারে যে বাংলাদেশটা কিসের জন্য 136তম দিল, বাকি দুইটারে পরে দিল কেন? বাকি দুইটারে কেন পরে দিল? নুসাইবা নূর আহমেদ, নুসরাত জাহান, শাখাওয়াত হোসেন খোকন, সবাইকে ধন্যবাদ। যে বাকি দুইটারে কেন পরে দিল? আপনি কি এটার রিজন জানেন যে বাংলাদেশকে কেন 136তম দেওয়া হলো? আপনি যদি রিজন না জানেন আমি বলতেছি, একটু বলেন যে রিজন কি আপনি জানেন যে কেন দেওয়া হইলো, বাংলাদেশকে কেন আগে দেয়া হইলো? বলছে ছিটমহলের উপর আপু ক্লাস হয়ে গেছে। ছিটমহলের উপর আমাদের ক্লাস হয়ে গেছে, আপনি পেজে দেখেন রেকর্ড ক্লাস আছে। যে কেন হইলো আপনি যদি না জানেন তাহলে আমি আপনাদের বলে দিচ্ছি। যে আপনি দেখেন, যদি আমরা বাংলাদেশ লিখতে চাই ইংলিশে, বাংলাদেশ যদি ইংলিশে লিখি, দেখেন ফার্স্ট ওয়ার্ড কি? বি। যদি আমরা লিখি যে গায়ানা, যদি আমরা লিখি, ফার্স্ট ওয়ার্ড হচ্ছে কি? আমাদের ফার্স্ট ওয়ার্ড আছে কি? জি। তো এই ওয়ার্ড, এই দেশের নাম হচ্ছে হলো, দেখেন বাংলাদেশের যেহেতু এই যে দেখেন এই অ্যালফাবেটে বাংলাদেশ হচ্ছিল আগে, ঠিক আছে? এই বাংলাদেশ হচ্ছিল কি, যে বি যেহেতু আগে, জি থেকে হচ্ছিল বি হচ্ছিল আগে, জি থেকে বি যেহেতু আগে, তো সেই জন্য হচ্ছিল আমাদের কি, যে সেই জন্য বাংলাদেশকে আগে দেওয়া হচ্ছে। বাংলাদেশকে কি দেওয়া হচ্ছে? আগে দেওয়া হইতেছে। বাংলাদেশকে সেই জন্য আগে দেওয়া হচ্ছে, 136তম দেওয়া হয়েছে বাংলাদেশকে। এখন দেখেন যে পরবর্তীতে আছে কি, জাতিসংঘের সদস্য দেশ কতটি? 193টি। সর্বশেষ কতটি? দক্ষিণ সুদান 2011 সালে। বাংলাদেশের সদস্য দেশ কতটি? 193টি। বাংলাদেশের সদস্য দেশ কতটি? 193টি। সর্বশেষ হচ্ছে কি? সর্বশেষ দক্ষিণ সুদান, সেটা কত সালে হয়? 2011 সালে। এখন দেখেন বর্তমানে হচ্ছে কি, ডিকশনারি ফরমেশন, গুড। বর্তমানে আছে কি, জাতিসংঘ থেকে স্বীকৃতিপ্রাপ্ত স্বাধীন দেশ কতটি? 154টি। সর্বশেষ স্বীকৃতি পায় কতটি? ফিলিস্তিন 2012 সালে। জাতিসংঘ থেকে স্বীকৃতিপ্রাপ্ত সর্বশেষ কতটি? সর্বশেষ হচ্ছে হলো, সর্বশেষ কোন দেশ? ফিলিস্তিন। সর্বশেষ কোন দেশ? ফিলিস্তিন। স্বীকৃতি ও সদস্যপদ পায়নি ভ্যাটিকান সিটি ও কসোভো। স্বীকৃতি ও সদস্যপদ পায়নি ভ্যাটিকান সিটি ও কসোভো, কিন্তু স্বীকৃতি পেয়েছে কোন দেশ? ফিলিস্তিন। স্বীকৃতি পেয়েছে কোন দেশ? ফিলিস্তিন। হ্যাঁ, 29তম অধিবেশনে, গুড। স্বীকৃতি পেয়েছে কোন দেশ? ফিলিস্তিন। কত সালে? 2012 সালে। টোটাল বিষয়টি ক্লিয়ার কিনা? টোটাল বিষয়টি ক্লিয়ার কিনা? নুসরাত জাহান, শাখাওয়াত হোসেন খোকন, এম হাসিব, সুমাইয়া আক্তার, ধন্যবাদ সবাইকে। টোটাল বিষয়টি ক্লিয়ার কিনা? টোটাল বিষয় ক্লিয়ার হইলে আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাব। নুসাইবানুর বলছে ক্লিয়ার, ধন্যবাদ। আসাদ ক্লিয়ার, গুড। দেখেন আমাদের পরবর্তীতে দেখেন আমাদের কি আসছে, সম্মেলন। আমাদের সম্মেলনগুলো জানতে হবে, যে সম্মেলন, জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্যোগ, আমাদের জাতিসংঘ প্রতিষ্ঠা কীভাবে হয়। দেখেন আমি কিন্তু আপনাদের, আমরা স্লাইডটা এমনভাবে সাজাইছি যে সংখ্যায় সংখ্যায় প্রথমে পড়লাম গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এইভাবে এখন জাতিসংঘ কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে, মানে টোটাল ইতিহাস, টোটাল কাঠামো, ঠিক আছে, টোটাল প্রত্যেকটা কাঠামোর ব্যাখ্যা আমরা আপনাদের ধরে ধরে বুঝাচ্ছি, যাতে এখান থেকে যে কোশ্চেনই আসুক আপনি যাতে মিস না করেন, আপনার শর্ট যাতে মিস না হয়। এখন দেখেন পরবর্তীতে দেখেন সম্মেলন এবং সাল এবং বৈশিষ্ট্য কি কি আমাদের দেওয়া আছে। লন্ডন সম্মেলন, দেখেন লন্ডন সম্মেলন হয় কত সালে? 12 জুন 1941 লন্ডনের জেমস প্রাসাদে। লন্ডনের জেমস প্রাসাদে কি হয়? লন্ডন সম্মেলন হয় 12 জুন 1941 লন্ডনের জেমস প্রাসাদে। কত সালে? দেখেন একটু কমেন্ট করার চেষ্টা করেন যে 12 জুন 1941 সালে লন্ডনের জেমস প্রাসাদে কি হয়? এই সম্মেলন হয়। এই সম্মেলনের বৈশিষ্ট্য হচ্ছে কি, জার্মানি ব্রিটেনে আক্রমণ করলে, জার্মানি কি করে? ব্রিটেনে আক্রমণ করে, লন্ডনে আন্দোলন করলে লন্ডনে আশ্রিত ইউরোপের 9টি দেশ, তো এই 9টি দেশ কি কি? 9টি দেশ হচ্ছিল গ্রিস, বেলজিয়াম, চেকস্লোভাকিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, ফ্রান্স, যুগোস্লাভিয়া এবং ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন, ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা একটি ঘোষণায় স্বাক্ষর করে। এটি লন্ডন ঘোষণা নামে পরিচিত। যে দেখেন আমি একটু যদি বলার চেষ্টা করি যে জার্মানি কি করে? ব্রিটেনে আক্রমণ করে। জার্মানি কি করে? ইংল্যান্ডে আক্রমণ করে। তো জার্মানি ইংল্যান্ডে আক্রমণ করার পরে হচ্ছে আপনার এই লন্ডনে অবস্থিত 9টি দেশ, ইউরোপের 9টি দেশ, তারা কি করে? একটা সম্মেলনে তারা কি করে? স্বাক্ষর করে। একটা হচ্ছে ঘোষণাপত্রে কি করে? স্বাক্ষর করে, এবং এই ঘোষণাপত্রটি লন্ডন ঘোষণা নামে পরিচিত।
লামিয়া আক্তার লেকচার শিট আরো যা যা আছে আপনি পেজে নক দেন, আপনাকে সব বলে দেওয়া হবে। ক্লাসের মাঝে আসলে এগুলো বলা যায় না, আপনি পেজে নক দেন আর ক্লাস শেষে আমাকে নক দেন, আমি বলে দিব। এখন দেখেন আমাদের পরবর্তীতে আছে কি আটলান্টিক সনদ। আটলান্টিক সনদ হচ্ছে কি 14 আগস্ট 1941। আটলান্টিক সনদ 14 আগস্ট 1941। দুইটা কিন্তু আটলান্টিক সনদ লন্ডন সনদ, দুইটা 1941 সালে, একটা 12 জুন আর একটা কি 14 আগস্ট। এখন দেখেন এইটার বৈশিষ্ট্য হচ্ছে কি ব্রিটিশ রণতরী প্রিন্স অফ ওয়েলস এবং মার্কিন রণতরী অগাস্টায় স্বাক্ষরিত ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট স্বাক্ষর করে। এইটার মূলনীতি ছিল কতটি? 8টি। এই আটলান্টিক সনদ আপনাদের জন্য কি গুরুত্বপূর্ণ? আটলান্টিক সনদ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে এইটা কত সালে হয়? 14 আগস্ট 1941। কিন্তু এইটাতে কি হয়? ব্রিটিশ রণতরীর নাম কি, মানে ব্রিটিশ যুদ্ধজাহাজ হচ্ছে কি প্রিন্স অফ ওয়েলস এবং মার্কিন যুদ্ধজাহাজ আগাস্টায় এটা কি হয়? স্বাক্ষরিত হয় এবং স্বাক্ষর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কি উইনস্টন চার্চিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী কি চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, তারা এটা কি করেন? স্বাক্ষর করেন। এবং তার মূলনীতি ছিল কি 8টি। আচ্ছা সরি বলা লাগবে না আপু, আপনি মাইন্ড করেন না, ঠিক আছে? এটা মাইন্ড করেন না, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনি হচ্ছে ক্লাসের পরে বলেন, আমাকে বলেন, আমি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিব। পেজে নক দেন, আপনাদের কাস্টমার সাপোর্ট টিম আপনাকে বুঝিয়ে দেবে, কোনো সমস্যা নাই। তো এই দুটা সম্মেলন ক্লিয়ার কিনা? এই দুটা সম্মেলন ক্লিয়ার হইলে দেখেন ভাই 100 ক্লিয়ার। এই দুটা সম্মেলন ক্লিয়ার হইলে দেখেন ভাই 100 ক্লিয়ার। এই দুইটা সম্মেলন ক্লিয়ার হইলে বলেন, লেখেন ভাই 100 ক্লিয়ার। ক্লিয়ার হইলে আমরা আমাদের নেক্সট স্লাইডে যাব। ক্লিয়ার হইলে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। জি ক্লিয়ার, ওকে গুড। পরবর্তী স্লাইড। এখন দেখেন পরবর্তী স্লাইডে আছে, এইখানে আমাদের কিছু কিছু সম্মেলন আছে, এগুলো গুরুত্বপূর্ণ। ওয়াশিংটন ডিসি সম্মেলন 1 জানুয়ারি 1942 সালে। ওয়াশিংটন ডিসি সম্মেলন কত সালে? 1 জানুয়ারি 1942 সালে। জাতিসংঘের মূল বৈশিষ্ট্য কি? জাতিসংঘের মূল উদ্যোক্তা ছিল কতটি? 4টি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন এবং চীন মিলিত হয়ে আটলান্টিক সনদের কার্যকারিতা ব্যাখ্যা করে। যে ওই যে 1941 সালে আটলান্টিক সনদটা হয়েছিল সেইটার কার্যকারিতা ব্যাখ্যা করে। এইটা একত্রিত হয়ে 4টি উদ্যোক্তা দেশ, মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল, সোভিয়েত ইউনিয়নের হচ্ছে কি প্রতিনিধি লিটভিন ও চীনের প্রতিনিধি হচ্ছিল কি ভিমং, জাতিসংঘ ঘোষণার দলিলে স্বাক্ষর করেন। এই 4টি দেশের প্রতিনিধি কি করেন? জাতিসংঘ ঘোষণার দলিলে স্বাক্ষর করেন 4টি দেশের প্রতিনিধি। তো আপনাদের কাছে ক্লাসটি বোরিং লাগতেছে কিনা একটু বলেন তো। আমাদের হচ্ছে এইগুলো ইনফরমেটিভ ক্লাস, তো এইগুলো যেহেতু পেইড ব্যাচের ক্লাস, পেইড ব্যাচের ক্লাসগুলো এইভাবেই হচ্ছিল লেন্দি হবে, প্লাস হচ্ছে কি হবে? ইনফরমেটিভ ক্লাস হবে, ঠিক আছে? যে হচ্ছিল কি হবে? আপনাদের লেন্দি হবে, প্লাস হচ্ছিল আমাদের ইনফরমেটিভ ক্লাসগুলো হবে। তো এই ক্লাসগুলো হচ্ছে আমরা পুরো কনটেক্সট আপনাকে বোঝানোর চেষ্টা করি, সেই জন্য একটু টাইম হয়। ভাইয়া এত কঠিন? আচ্ছা এটা কঠিন না, খুবই ইজি। ভাইয়া একটু কমাই দেন, মানে ঠান্ডা লাগছে। এখন দেখেন যে এই 4টি দেশের প্রতিনিধি কি করে? আটলান্টিক সনদের কার্যকারিতা ব্যাখ্যা করে এবং তারা জাতিসংঘের ঘোষণার দলিলে স্বাক্ষর করে। আমাদের পরবর্তীতে আছে কি মস্কো সম্মেলন। মস্কো সম্মেলন দেখেন 1943 সালে। মস্কো সম্মেলনে কি হয়? 7 দফা ঘোষণা হয়। তেহরান সম্মেলন। তেহরান সম্মেলন 1943 সালে কি হয়? মিত্রবাহিনী প্রথম মিলিত হয়, যে জার্মানির বিপক্ষে তারা মিত্রবাহিনী গঠন করছিল। পরবর্তীতে হচ্ছিল কি যে ভার্জিনিয়া সম্মেলন 1943 সালে। সবগুলো এটা কি ফাও গঠিত হয়। ফাও গঠিত হয়, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। আমাদের হচ্ছে কি কাসাব্লাস্কা সম্মেলন কত সালে? 1943 সালে মরক্কোতে। ইউএসএ, ইউকে, ফ্রান্সের সরকার প্রধান ও জেনারেলগণ উপস্থিত ছিলেন এবং উদ্দেশ্য ছিল নাৎসিদের বিনা শর্তে আত্মসমর্পণ করতে কি করা? বাধ্য করা। নাৎসিদের মানে হিটলারের বাহিনীকে বিনা সদস্য আত্মসমর্পণ করতে বাধ্য করা এবং যুদ্ধ পরবর্তী উত্তর আফ্রিকার কর্মসূচি তৈরি করা। তো এই সম্মেলনগুলো ক্লিয়ার কিনা? আশা করি ক্লিয়ার। আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে দেখেন আমাদের আরো কিছু সম্মেলন আছে, আরো কিছু সম্মেলন আছে। দেখেন আমাদের ব্রিটেন উডস সম্মেলন, ট্রিপল স্টার, খুবই খুবই ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করেন। ব্রিটেন উডস সম্মেলন কত সালে? জুলাই 1944, নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে, ইউএসএ তে। এটা একটু লেখার চেষ্টা করবেন, যারা লাইভটিতে যুক্ত আছেন সবাই লেখার চেষ্টা করবেন। ব্রিটেন উডস সম্মেলন কত সালে হয়? কত সালে হয় ব্রিটেন উডস সম্মেলন?
1944 সালের জুলাই মাসে নিউ হ্যাম্পশায়ার শহরে, যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ব্রিটেন উচ্চ সম্মেলন কত সালে, একটু বলবেন ব্রিটেন উচ্চ সম্মেলন কত সালে, এইটা জাস্ট একটু কমেন্ট করার চেষ্টা করবেন। স্বর্ণা ইসলাম বলছে 1944, এই তো 1944 সালের জুলাই মাসে নিউ হ্যাম্পশায়ার শহরে। এটা এই জন্য ইম্পর্টেন্ট, দেখেন এইখানে IMF, IBRD ও গ্যাট গঠনের সিদ্ধান্ত গ্রহণ হয়। তিনটি গুরুত্বপূর্ণ সংগঠন IMF, IBRD এবং গ্যাট গঠনের সিদ্ধান্ত গ্রহণ হয়। 44টি দেশের 730 জন প্রতিনিধি অংশ নেয়। 44টি দেশের 730 জন প্রতিনিধি অংশ নেয় এবং IMF, IBRD এবং গ্যাট সংগঠন গঠনের চেষ্টা করা হয়। এটার কি হয়? সিদ্ধান্ত গ্রহণ হয়। সিদ্ধান্ত কি হয়? গ্রহণ হয়। দেখেন এই তিনটা যে আমাদের সংস্থা আছে IMF, IBRD এবং হচ্ছে হলো গ্যাট গঠনের কি করা হয়? আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গ্যাট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখন দেখেন যে এখন যদি হচ্ছে আমরা এইগুলার IMF এর ফুল মিনিং তো আপনাদের মনে আসতে পারে যে এটার ফুল মিনিং কি। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, এটা আমরা ইন্টারন্যাশনাল সংক্ষেপে লিখি মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হচ্ছে কি IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আর আমাদের হচ্ছে IBRD হচ্ছে কি, আমাদের IBRD ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট হচ্ছে কি IBRD। আর হচ্ছিল IMF এর এই ফুল ফর্ম কি? IMF এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এখন এই দুইটার হচ্ছে ফুল ফর্ম একটু দেখবেন, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। যেগুলো লিখতে বলবো লিখবেন, যেগুলো লিখতে বলবো লিখবেন। IBRD লিখছে শাখাত হোসেন খোকন, স্বর্ণা ইসলাম বলেছে কি হচ্ছে হলো শাখাত হোসেন খোকন IMF লিখছে, স্বর্ণা ইসলাম IBRD লিখছে। আচ্ছা এখন দেখেন আমাদের হচ্ছে হলো যদি আসে কি যে আমাদের যদি আসে এই আপনাদের আরেকটি হচ্ছে হলো তথ্য জেনে রাখা ভালো যে আমাদের এই যে গ্যাট যেইটা সংগঠন যেটা আছে এইটা ছিল আগে কি, এইটা হচ্ছে হলো আমার WTO যেটা আছে WTOর কি আগের ফর্ম। 1995 সালে হচ্ছে WTO হয়, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আর এই যে গ্যাট যেটা আছে এটার ফুল মিনিং হচ্ছে কি জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। তো এইটা ছিল কত সালে? এটা ছিল তো 1944 সালে হচ্ছে কি হয় এটার সিদ্ধান্ত গ্রহণ হয়, কিন্তু এটা প্রতিষ্ঠিত হয় 1947 সালে। তো এইটা এতদিন পর্যন্ত জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস হচ্ছিল কি ট্যারিফস অ্যান্ড ট্রেড এই নামে ছিল, কিন্তু 1995 সালে গিয়ে সেটা হয় কি WTO হচ্ছে কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হচ্ছে কি WTO। এখন এই বিষয়টি ক্লিয়ার কিনা আর ব্রিটেন উচ্চ সম্মেলন ক্লিয়ার কিনা? আশা করি ক্লিয়ার। পরবর্তীতে আছে আমাদের হচ্ছে কি হচ্ছিল ডাম্বারটন ওকস
ডাম্বারটন ওকস সম্মেলন 1944 সালের ওয়াশিংটনে হয়, নিরাপত্তা পরিষদ গঠন হয়। এটাও ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এটাও ইম্পর্টেন্ট। ডাম্বারটন ওকস যে নিরাপত্তা পরিষদ গঠন এবং 5টি সদস্য দেশ নির্ধারণ হয়। 1942 সালের ইউনাইটেড নেশনস ডিক্লারেশনটি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনে রূপান্তরিত হয়। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন রূপান্তরিত হয়, ডিক্লারেশন কি হয়, কার্যকর হয়। আমানুল্লাহ হাসিব, গুড। এখন দেখেন পরবর্তীতে আছে আমাদের কি ইয়াল্টা সম্মেলন। ইয়াল্টা সম্মেলন এটা কোথায়? 1995 সালে ক্রিমিয়া, রাশিয়ার ক্রিমিয়া শহর হয় ইয়াল্টা সম্মেলন। রুজভেল্ট, চার্চিল ও স্টালিন এই সম্মেলনে কি হয়? মিলিত হয়। 5টি স্থায়ী দেশকে ভেটো ক্ষমতা দেওয়া হয়। এবং নোট, ভেটো কি হয়? ভেটো ক্ষমতা দেওয়া হয় কোন সম্মেলনের মাধ্যমে? যদি কোশ্চেন আসে সেটা হচ্ছে কি ইয়াল্টা সম্মেলন। ভেটো ক্ষমতা দেওয়া হয় কোন সম্মেলনের মাধ্যমে? যদি কোশ্চেন আসে সেটা হচ্ছে কি ইয়াল্টা সম্মেলন। এবং ভেটো হচ্ছে আমাদের কি লাটিন শব্দ, এর অর্থ হচ্ছে কি আমি ইহা মানি না বা আই ফরবিড, আমি ইহা মানি না। পরবর্তীতে আছে আমাদের কি সান ফ্রান্সিসকো সম্মেলন। সান ফ্রান্সিসকো সম্মেলন 1995 সালের কি যুক্তরাষ্ট্রে, 95 সালে যুক্তরাষ্ট্রে 19টি অধ্যায় ও 111টি অনুচ্ছেদ যে জাতিসংঘ সনদ সেটা কার্যকর হয় 26 জুন। 24 অক্টোবর 1945 সালে জাতিসংঘ সনদ কার্যকর হয়। তো এই টোটাল বিষয়টি ক্লিয়ার কিনা? আজকের মতো আমরা এতটুকুই পড়বো। জাতিসংঘ অনেক বড় একটা টপিক, অনেক বড় টপিক, হিউজ ইনফরমেশন। আজকের মতো আমরা এতটুকু পড়ার চেষ্টা করব। নেক্সট দিন আমরা বাকি অংশ পড়বো, পার্ট 2, জাতিসংঘের পার্ট 2 সামনে আসবে। তো আজকের টোটাল বিষয়টি ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে জানান। সকল বিষয় আপনারা বুঝতে পারছেন কিনা? সকল বিষয় বুঝতে পারছেন কিনা জানান। জি ভাইয়া ক্লিয়ার। তো আরো যারা আছেন বলেন যে ক্লিয়ার কিনা। ক্লিয়ার ভাইয়া, আচ্ছা। তো নেক্সট দিন আপনারা আমাদের পেজে অ্যানাউন্সমেন্ট হবে, আপনারা হচ্ছে ক্লাসটি নেক্সট দিনেও করবেন। তো আমরা আর একটা ক্লাস নিব। তো ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।